আসসালামু আলাইকুম। যে বা যাহারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে এখন আসলে বিসিএস পরীক্ষা চলতেছে, ৪৬তম বিসিএস পরীক্ষা। আমার বিসিএস পরীক্ষার যদিও দেওয়ার কথা, আমি ফরম দিয়েছিলাম, বাট হচ্ছে এবছর পরীক্ষাটা দিতে পারতেছি না। কারণ হচ্ছে গত ৩ মাস যাবৎ আমি আসলে বিভিন্ন কারণে ডিউটি প্লাস অনেক কয়েকটা কারণে আসলে একটু পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম, যার কারণে আসলে ভালোভাবে পড়তে পারিনি, যার জন্য আসলে পরীক্ষাটা দিতেছি না। যদিও এবারে পরীক্ষাতে এবারে বিসিএসটা হচ্ছে ডাক্তারদের জন্য স্পেশাল একটা অপরচুনিটি, যেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট প্রায় হচ্ছে ১৬-১৭০০ মতন ডক্টর নেবেন। আসলে এবারে পরীক্ষাটা দেওয়াটা আসলে না দেওয়াটা আসলে বোকামি আমি মনে করতেছি। বাট আমি যেহেতু আসলে প্রিপারেশান ভালো ছিল না, অনেক দিন পড়তে পারিনি, গ্যাপ ছিল, যার কারণে আসলে বিসিএস পরীক্ষাটা এবারে না দেওয়ার আসলে সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে আমার আসলে ভাগ্য অত বেশি ভালো না যে আসলে না পড়া পরীক্ষা দিয়া বিসিএস হয়ে যাবে, ওরকম ভাগ্যের আমি আসলে ওরকম কপালের মানুষ না। কারণ হচ্ছে এর আগেও এই পর্যন্ত যত পরীক্ষাই দিছি, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছি, কোনো পরীক্ষাতে আসলে আমার আছে না পড়ালেখা না কইরা পরীক্ষা ভালো করার এরকম কোনো ইতিহাস নেই। দেখা গেছে নিজে কষ্ট করছে, পড়াশোনা করছে, তারপরে আসলে ভালো রেজাল্ট করছি। কিন্তু হচ্ছে এমনি এমনি কপালের জোরে বা ইয়ার জোরে আসলে আমার কখনো কোনো কিছুই হয় নাই। আর এটা আমি আশাও করি না যে আসলে কোনো পড়াশোনা ছাড়া, কোনো ইয়ে ছাড়া এমনি কোনো পরীক্ষা টিকা যায় বা ইয়ে হয়ে যায়। অনেকের হইতে পারে, অনেকের লাক যদি ইয়ে থাকে। আমার আসলে ওরকম কপাল না যে আমার লাক অতটা ইয়ে না যে পড়ালেখা ছাড়া আসলে ইয়ে ছাড়া আমি আসলে কপালের উপর বিশ্বাস করে আমি আসলে লাকের উপর বিশ্বাস করে যাই পরীক্ষা দেব। আসলে এই জন্য আসলে দিই নেই। যদিও আসলে অনেকটা খারাপ লাগতেছে, সবাই পরীক্ষা দিতেছে আর আমি এখানে বসে বসে ভিডিও ইয়ে করতেছি, যে আসলে নিজেতেও ইয়ে লাগতেছে। আজকে সকালে মেসেজটা দেখছি যে আসলে আমার সিট নাম্বার দিয়েছিল ইডেন, ঢাকা হচ্ছে ইডেন কলেজের ভিতরে হচ্ছে বিখ্যাত একটা কলেজ, ইডেন কলেজে আমার সিট পড়ছে। সিটের ইয়েটা হচ্ছে মেসেজটা আসছে, আসলে আমি যাইতে পারতেছি না। আসলে আমি অনেক দূরে আছি, আমি কক্সবাজারে আছি একটা হসপিটালে। আর আমি নিজেও আসলে পড়াশোনা আসলে ভালো হয় না বিধে আমি আসলে মূলত পরীক্ষাটা দিতে দিই নাই। তবে আমার অনেক বন্ধু বান্ধব বা হচ্ছে আত্মীয় স্বজন অনেকে আসলে পরীক্ষার পরে হচ্ছে অনেকে বা রেজাল্ট যখন দিবে বা ইয়ে করবে তখন আসলে হয়তো অনেকে আমাকে ফোন করতে পারে বা জিজ্ঞাসা করতে পারে যে আমার পরীক্ষা কেমন হয়েছে, কী হয়েছে। কারণ অনেকে জানে আমি আসলে পরীক্ষাটা দিব বা আমি পরীক্ষার জন্য ইয়ে করছি, ফরম নিয়েছি। কিন্তু হচ্ছে আসলে তাদের দুঃখের সহিত জানাতে চাইতেছে আসলে আমি পরীক্ষাটা দিতেছি না, দিই নাই বা দিচ্ছি না। আমি অনেক দূরে আছি, কক্সবাজার একটা হসপিটালে আছি এখন ডিউটিতে। ইনশাআল্লাহ আল্লাহ যদি শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রাখে, ইনশাআল্লাহ আমি পরের ৪৭তম বিসিএস ইনশাআল্লাহ দিব। সবাই আমার জন্য দোয়া করবেন।